আগামীকাল রোজ রবিবার 19শে জানুয়ারি রোজ রবিবার 2025 আমাদের গ্রামের মাহফিল অনুষ্ঠিত হবে। সবাইকে দাওয়াত করা যাচ্ছে। মাহফিলের জন্য প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেছে। আগামীকাল রোজ রবিবার আমাদের এই মাহফিলটি অনুষ্ঠিত হবে। আমি এখন আপনাদেরকে মাহফিলের ভিতরের যে প্যান্ডেল এবং প্রস্তুতি এটা আপনাদের সাথে শেয়ার করব। এ হচ্ছে আমাদের মাহফিলের গেট। ছোটবেলা আমরা এই মাহফিলের জন্য 1 বছর যাবৎ টাকা পয়সা জমাইতাম। 1 বছর জমানোর পরে এই মাহফিলের জন্য অপেক্ষা করতাম অনেক আনন্দের সাথে আমরা এই মাহফিল উদযাপন করতাম। এটা এখন পর্যন্ত জারি আছে। তো আগামীকালকে রোজ রবিবার এই মাহফিল অনুষ্ঠিত হবে। আমাদের এলাকার ছোট বড় যারা আছে সবাই এখানে পরিবারের একটা ভ্রাতৃত্ব মিলন, যেটা মানে বছরে একবার সবার সাথে সবার দেখা হয়, এই মাহফিলের মাধ্যমেই হতো। তো এটার প্যান্ডেলিং কাজ এবং সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে রাস্তা। আমাদের বিশিষ্ট মুরব্বী উনি আছেন। আচ্ছা, আমাদের এই যে মাহফিলটা কত বছর ধরে হয়? হ্যাঁ, অনেক আগে থেকে না? অনেক আগে থেকে। জি, ওকে, ধন্যবাদ। এদিকে দোকানপাট নিয়ে বসছে। শীতের কাপড় পাবেন আপনারা এখানে আসলে, শীতের কাপড়। আর এদিকে আছে আচার টাচার এগুলো নিয়ে বসছে। ও নানান কোয়ালিটির আচার এখানে। এদিকে ফুচকার দোকান নিয়ে বসছে, ফুচকা। এদিকে হচ্ছে চিংড়ি মাছ বাজি হইতেছে না? কি করে, কত রে পিস? 20 টাকা 30 টাকা পিস চিংড়ি মাছ বাজি হচ্ছে। এদিকে ফুচকার দোকান। এখানে মা বাবার দোয়া হালিমের দোকানটা। এখানে হালিফের দোকান নিয়ে বসছে। এদিকে ডিম দিয়ে সম্ভবত ডিম দিয়ে পিঠা বানাবে এখানে। এদিকে আছে দোকানপাট আরো অনেক কিছু। বুলবুলা, এখানে বুলবুলা নিয়ে বসছে। এদিকে আছে ফুচকার দোকান। এদিকে আসলে আরো পাওয়া যাবে বিসমিল্লাহ ফুচকার দোকান। এদিকে আছে ফুচকার দোকান। এখানে ফুচকার দোকান। এখানে চিংড়ি মাছ, তারপরে ডিম। এটা কি ডিমের এটি কত করে চিংড়ি মাছ? 10, 20, 30, 40, 50, 100। ওইদিকে মিষ্টির দোকান। এদিকে আছে ফুচকা। এদিকটাতে আছে এগুলো কি? হ্যাঁ, কেক। আচ্ছা, কেকের দোকান। মাশাআল্লাহ, কোনো কিছু কেকের দোকান। তারপরে আরো আছে এদিকে ফুচকার দোকান। এদিকে আছে আরো, এদিকে আছে চা স্টল। এদিকে আরো দোকানপাট হইব। এটা আজকে বসছে, এগুলো কালকে আরো বসবে। এখানে আছে নানান ধরনের আচারের দোকান, অনেক রকমের আচারের দোকান। এখানে আচার, অনেক আইটেমের আচার আছে এখানে। আচারের দোকান। এদিকে আছে চকলেট, বিসমিল্লাহ কফি। আসসালামু আলাইকুম।
কি অবস্থা মামু? হ্যাঁ ভালো, ভালো নি মামু? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে মাহফিলের প্যান্ডেল, প্যান্ডেলের গেট এটা। এদিকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আর এই গরুগুলো কালকে তবরকের জন্য জবাই করা হবে। এই গরুগুলো কালকে তবরকের জন্য জবাই করা হবে। এটা মাহফিলের প্যান্ডেল। মাশাআল্লাহ অনেক সুন্দর করে প্যান্ডেল সাজানো হয়েছে মাহফিলের জন্য। প্যান্ডেলটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর প্রপার ম্যাপ, অনেক সুন্দর করে সাজানো হয়েছে প্যান্ডেল। এটা হচ্ছে মাহফিলের প্যান্ডেল। এখানে মাহফিলের প্যান্ডেলটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এখনো কাজ বাকি আছে, আরো কাজ বাকি রয়ে গেছে, আরো কাজ বাকি রয়ে গেছে। কালকে পর্যন্ত পুরোপুরি হবে। এদিকে হুজুরে বসার জন্য এখানে এই ঘরটা বানানো হয়েছে হুজুরের জন্য। কাজ এখনো বাকি চলমান। হুজুর বসার জন্য এখানে এই ঘরটা করা হয়েছে। আর এদিকে আপনাদেরকে যদি দেখাই, তো এখানে খাবার দাবারের জন্য আয়োজন করা হয় প্যান্ডেল। এখানে মহিলাদের জন্য প্যান্ডেল, এটা মহিলাদের জন্য প্যান্ডেল এবং খাবার দাবারের ব্যবস্থা। এদিকে রান্না করার জন্য এখানে রান্না করা হবে কালকে। এখানে হবে কালকে রান্না করা। ওটা কি আজকের জন্য করা হইতেছে? আজকে মাহফিলের জন্য এটা করা হচ্ছে মূলত। আচ্ছা, আমাদের এই মাহফিলটা কত বছর হয়েছে ভাইজান? 54 বছর। আচ্ছা, কালকে কিরকম লোক সমাগম হতে পারে? লোক সমাগম অনেকই হবে ইনশাআল্লাহ। আচ্ছা, মানে তবরকের ব্যবস্থা হবে, অনেক লোক সমাগম হয়। আচ্ছা, শায়েরদের জন্য আচ্ছা বিরিয়ানি করা হচ্ছে। শায়ের মানে হামনাদ আজকে থেকে শুরু হবে, তাই বিরিয়ানির আয়োজন করা হচ্ছে। এই যে এগুলো মানুষে দান করছে, মূলত এগুলো দিয়ে বিরিয়ানি করা হবে। ভাই কি অবস্থা? মাহফিলের অনুভূতিটা কি? আগে ছোটবেলা কিরকম কাটাইতো আর এখন বর্তমানে কিরকম কাটাইতেছো মাহফিলটা? আলহামদুলিল্লাহ, আগে তো ভালো ছিল, বা অনেক আনন্দ করতাম। আচ্ছা, এখন আর সেই আনন্দটা নাই। আগের মতো বন্ধু বান্ধব গুলা নাই। আগের আমাদের বেশের কোনো লোক নাই। এখন আসছি যে একা একা ঘুরতেছি, তো ততটুক আনন্দ আসলে মনে হইতেছে না। মনে হয় আগামীকাল, যেহেতু মূল ফাংশন আগামীকাল, ইনশাল্লাহ উপভোগ করা যাবে। আচ্ছা, আমরা তো ছোটবেলা থেকে মানে এটা 1 বছর পর্যন্ত টাকা জমাইতাম এই মাহফিলের জন্য মূলত। তারপরে আমরা এখানে এনজয় করতাম, কিন্তু এখনের বর্তমান ছেলেরা এরকম আসলে নাই, একটু পরিবর্তন। তারপরে আমরা ওই স্মৃতিগুলো বলতে পারি না। এখন তো চাইলেই টাকা পায়, এখন তো সবাই চাইলেই 500-1000 দেয়া যায়। যার কারণে এরকম ছিল না, 500-1000 টাকা জমাইতে তো আমাদের অনেক কষ্ট হইতো। যার কারণে আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে। এই গরুটা একজনে দান করছে, মূলত তবরকের জন্য মানুষে গরুগুলো দান করে থাকে। আবার এলাকা ভিত্তিক সবাই চান্দা দিল এরকম গরু দান করে। এটা একটা গরু আছে, আর এদিকে একটা গরু আছে এখানে একটা, তারপরে এদিকে আরো একটা আছে, ওইদিকে আরো একটা আছে, ওইদিকে আরো একটা আছে। টোটাল 1 2 3 4 5টা গরু। এবার মহিষ নাই, অন্য বছর মহিষও থাকে। যাই হোক, এটা ছিল আমাদের বিটুদাউদপুর গ্রামের মাহফিলের আপডেট। আগামীকাল মাহফিল, আর আজ থেকে হামনাদ অনুষ্ঠিত হবে। আজকে সারা রাত্রে হামনাদ অনুষ্ঠিত হবে আজকে, আর আগামীকাল রাতব্যাপী মাহফিল। সবাইকে মাহফিলের দাওয়াত করছি, সবাইকে মাহফিলের আমন্ত্রণ জানাচ্ছি। সবাই মাহফিলে আসবেন ইনশাআল্লাহ। দিনী আওয়াজ এবং দিনের সম্বন্ধে জানবেন। দিনী মাহফিলে সবাই অংশগ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে।
আজকের মতো বিদায়। এটাকে কেন্দ্র করে মেলা বসানো হয় 54তম ভ্রাতৃত্ব দিবস। তো এখানে মেলা টেলা বসানো হয়, তাই নির্দেশনাটা দেওয়া হয়েছে মেলা বসা নিষেধ, সকল প্রকার মেলা ও মহিলাদের কসমেটিক নিষেধ, সম্পূর্ণ নিষেধ। তো এটা একটা ভালো দিক।